জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের এক আশ্চর্য ঘটনা জেনে নেব। ভিডিওটি লাইক করে শেয়ার করবেন যাতে তথ্যগুলি সবাই জানতে পারেন। এবারে বিস্তারিত। 1329 সনে শ্রী শ্রী ঠাকুর পুরীধামে রায় বাহাদুর জানকীনাথ বসু, নেতাজি সুভাষচন্দ্রের পিতা মহাশয়ের বাড়িতে ভক্তমণ্ডলীসহ বাস করিতেছিলেন। সেই সময় পাবনা আশ্রমে খুলনা জেলার বৈকারী গ্রাম নিবাসী সঙ্গভ্রাতা শ্রীযুক্ত পঞ্চানন চৌধুরী শ্রদ্ধেয় কিশোরীদার তত্ত্বাবধানে তাঁহারই বাড়িতে থাকিতেন। একদিন আশ্রমে একটি বাছুরের মৃত্যু হওয়ায় আশ্রমের জৈনিক কর্মী শ্রীযুক্ত রাধিকা জীবন বিশ্বাস মহাশয় উক্ত পঞ্চানন চৌধুরী মহাশয়কে মৃত বাছুরটিকে পাহারা দেওয়ার জন্য অনুরোধ করেন। সন্ধ্যার পর নিকটবর্তী বাঁশ ও বেদবনে শৃগালের ভীষণ চিৎকারে ভীত হইয়া পঞ্চানন চৌধুরী মহাশয় ওই স্থান ত্যাগ করিয়া চলিয়া আসেন। রাধিকা জীবন বিশ্বাস মহাশয় তাহা জানিতে পারিয়া তাহার আদেশ অমান্য করার দরুন চৌধুরী মহাশয়কে মাথায় খড়ম দিয়া আঘাত করেন। ইহাতে চৌধুরী মহাশয় অত্যন্ত শারীরিক ও মানসিক কষ্ট বোধ করেন। এই ঘটনার 2 দিন পর শ্রী শ্রী ঠাকুর পুরী হইতে পাবনা আশ্রমে শ্রদ্ধেয় কিশোরী মোহনকে টেলিগ্রাম করিয়া জানাইলেন যে ব্রাহ্মণ সন্তান পঞ্চানন চৌধুরীকে রাধিকা বিশ্বাস খড়ম দ্বারা প্রহার করায় তিনি অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত ব্যথিত হইয়াছেন। এজন্য কিশোরী মোহনকে প্রায়শ্চিত্ত করিতে হইবে। তদন্যথায় তিনি অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর স্বয়ং তজ্জন্য প্রায়শ্চিত্ত করিবেন। পঞ্চানন চৌধুরীকে খড়ম দ্বারা আঘাতের সংবাদ পাবনা আশ্রম হইতে পুরীতে কেহ কাহাকেও জানাই নাই, অথচ শ্রী শ্রী ঠাকুর এত দূর দেশে থাকিয়াও তাহা জানিতে পারিয়াছিলেন। এইরকম শ্রী শ্রী ঠাকুরের জীবনে অনেক অনেক ঘটনা রহিয়াছে। আপনারাও তথ্যগুলি শেয়ার করতে পারেন। জয় গুরু।